হেপাটাইটিস বিতে আক্রান্ত রোগী এসে জানতে চাইবে যে আমার হেপাটাইটিস বি কি সম্পূর্ণরূপে সারানো সম্ভব, সেক্ষেত্রে আপনি কি বলবেন? থ্যাংক ইউ। আসলেই রোগীরা এই প্রশ্নটা করে যে আমি যে হেপাটাইটিস বি ভাইরাসে ভুগছি, এটা কি সম্পূর্ণ সারানো সম্ভব কিনা। আমাদের এখনও পর্যন্ত আমরা যেই স্টেজে আছি হেপাটাইটিস বি ভাইরাসের ট্রিটমেন্টের, সেটা হলো যে যদি অ্যাকিউট ইনফেকশন হয় হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে, হেপাটাইটিস বি ভাইরাস শরীরে ঢুকেছে, জন্ডিস হয়েছে, এরকম ক্ষেত্রে দেখা যায় যে 6 মাসের মধ্যে এইচবিসিজি একাই নেগেটিভ হয়ে যায় এবং এদের কিন্তু পরবর্তীতে আর চিকিৎসা লাগে না। আমরা ধরে নিই যে সে মোটামুটি কিওর্ড। যে সমস্ত রোগীদের এরকম হেপাটাইটিস বি ভাইরাস থেকে জন্ডিস হলো, 10% ক্ষেত্রে দেখা যায় যে এটা 6 মাসের পরেও এইচবিসিজি পজিটিভ থেকে গেছে। প্রশ্নটা আসে তাদেরকে নিয়ে যে তাদের ক্ষেত্রে আর সারবে কি না। তো এদের ক্ষেত্রে যদি ভাইরাসটা সক্রিয় অবস্থায় থাকে তাহলে আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করব ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না এইচবিএসএজিটা নেগেটিভ হয়ে যায়। আর এইচবিএসএজি নেগেটিভ হওয়াটা আসলে খুবই রেয়ার। এটা বলা হয় যে 1% পার ইয়ার রোগীর ক্ষেত্রে এইচবিএসএজিটা নেগেটিভ হয়। সো এইচবিএসএজি নেগেটিভ না হলে ট্রিটমেন্ট স্টপ করা যাবে না। এই চিন্তা থেকে আমরা বলতে পারি যে এটা পুরোপুরি কিউরেবল না, কিন্তু এটা ট্রিটেবল। ট্রিটেবল অর্থ হচ্ছে যে যদি আমরা ট্রিটমেন্টটা কন্টিনিউ করি তাহলে এই রোগীগুলোর পরবর্তীতে লিভার সিরোসিস হবে না, লিভার ক্যান্সার হবে না। সুতরাং বি ভাইরাসের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে যদি পেশেন্টের সক্রিয় থাকে ভাইরাসটা তাহলে ট্রিটমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রেই লাইফ লং কন্টিনিউ করা লাগে যেন রোগী ভালো থাকে। ঠিক আছে? আর যদি নিষ্ক্রিয় থাকে তাহলে আসলে চিকিৎসা লাগে না, এটাকে আমরা কিউরেবল হিসেবে ধরে নিই।